হ্যালো ভিউসরা, তো দেখো জন্মদিনে দুপুরবেলার পর্ব। আমি আমার ভাইজির জন্য সব রকম যতটা সাধ্য মতো আয়োজন করেছি। ওর জন্য ছোট্ট একটা জন্মদিন পালন করলাম। ভাইপোর জন্মদিন আমি আমার বাড়িতে করেছিলাম, তো ভাইজির জন্মদিনটা করা হয়নি বলে আমি ভাইজির জন্য দেখো মাংস, মাছ, চিংড়ি মাছ, পোলাও, 7 রকমের ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি আর কিছু ক্যাডবেরি সব কিনে নিয়ে এসেছিলাম। এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে ভাইজিকে আমি খেতে দিয়েছিলাম। এটা ওর পিসির তরফ থেকে ওকে গিফট এটা। আর ওর জন্য তো গিফট আছেই, ওর জন্য তো গিফট নিয়ে এসেছি একটা ঘড়ি। ও ঘড়ি চেয়েছিল, ঘড়ি পরবে, একটা স্মার্ট ঘড়ি, ব্যাগ, ক্যাডবেরি সব নিয়েছিলাম। আর দেখো এদিকে কিন্তু আমি দুধটা সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে কিন্তু পায়েস দিয়ে স্টার্ট করেছি রান্না, তো পায়েস দিয়ে রান্না করেছি। আর এখন আমি সব রান্না বান্নাগুলো করবো। আর যেহেতু গান চলছে যাতে কপিরাইট না পড়ে, তাই জন্য আমি এইভাবে ভয়েস করে দিচ্ছি। তো এখন রান্না করবে, পায়েস করার পর আমি করব পোলাও করব, তারপরে মাংস করব। মাংস করা হয়ে গেলে 7 রকমের ভাজা, মাছ করার পর চাটনি করার পর তারপরে আমি রাত্রিবেলা সবার জন্য চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ বানাবো। তো সারা দিনই আমার কাজ, আর আমার খুব ভালো লাগে এগুলো করতে। আর তোমাদের কাছে নতুন একটা ভিডিও বৌদির স্বাদে অনুষ্ঠানটা আমিই দিয়েছি। বৌদিকে জিজ্ঞেস করেছিলাম যে বৌদি তুমি স্বাদে কী নেবে, তো বৌদি সোনার জিনিস না চেয়ে বলেছিল তুমি আমার স্বাদের অনুষ্ঠানটা করবে। তাই বৌদির জন্য আমি স্বাদের অনুষ্ঠানটা করেছিলাম। আমার হাজব্যান্ড টাকা দিয়ে দিয়েছিল। তো পুরো স্বাদের যত অনুষ্ঠান, খাওয়া দাওয়া, লোকজন, পুরো ডেকোরেশন, ভিডিও সব আমি করেছিলাম। আর এদিকে দেখো ভাইজির সব রান্না কমপ্লিট। আর সব রান্নাগুলো তো তোমাদেরকে আমি দেখাতে পারছি না, কেন ক্যামেরাটা ধরার লোক বেশি পাচ্ছে না, সবাই দুষ্টুমি করছে এদিক ওদিক রয়েছে। তো তোমাদেরকে ফিনিশিংটা দেখালাম। দেখো বরবটি, ঢ্যাঁড়স, বেগুন, কারকোল, পটল, কুমড়ো, আলু সব ভেজেছি। আর এদিকে দেখো পায়েসটা আমার কিন্তু হয়ে গেছে। এটা পোলাও আছে, এটা পোলাও নিচে মনে হয়। দেখো আমি পায়েসটা দেখাবো, দেখি। দেখো এই যে, হ্যাঁ এটাতে পায়েস আছে, এটা পায়েস, এটাতে পায়েস আমি রান্না করা হয়ে গেছে। আর ওদিকে দেখো মাংস, মাছের ঝোল আর চিংড়ি মাছটা রান্না করে, যেহেতু দুটো গ্যাসে করছিল। এই যে মাংস কষা দুপুরের জন্য, এটা কিন্তু রাতের নয়, এগুলো শুধু অনলি দুপুরের জন্য। দুপুরে এদিকে ভাত আছে, এদিকে চাটনি করা হয়েছে, আর এদিকে দেখো পাঁপড় ভাজাও করে দেওয়া হয়েছে। আর এদিকে আমি মাছের ঝাল করেছি আর চিংড়ি মাছের মালাইকারি করেছি। দাঁড়াও চিংড়ি মাছটা দেখো, এই দেখো চিংড়ি মাছের, এগুলো দুপুরে খাবার। এবার আমি আমার ভাইজিকে দেখো পোলাও দিয়ে সুন্দর করে বাটি করে যে রেখে দিয়েছিলাম, এরকম সেভ করে পরিবেশন করে একটু সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। তারপরে সবাই একটু আমার ভাইজিকে আশীর্বাদ করবে, সবাই একটু খাওয়াবে। তো আমার খুব ভালো লাগে এরকম করতে, জানো তো। আমি সব সময়ের জন্য এরকম করতে খুব ভালো চাই। এটা কিন্তু আমার দিদি কিন্তু আমাকে হাতে হাতে সব কিন্তু করে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে দেখো। আর আমার খুব ভালো লাগে, আমি সব সময়ের জন্য নিজের হাতে সব কিছু করতে ভালোবাসি। সেই যেই ক্ষেত্রে হোক, শ্বশুরবাড়ির ক্ষেত্রে হোক, বাপের বাড়ির ক্ষেত্রে হোক, আমি কিন্তু খুব ভালোবাসি। মানে আমি বসে থাকতে পারি না। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তো পুরো প্লেটও আমি নিয়ে এসেছি যাতে কোনো অসুবিধা না হয় সাজানোতে। তো বাড়ি থেকে সব আমি কিনে নিয়ে এসেছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো, সুন্দর করে সাজিয়ে কি সুন্দর ভাইজির সামনে দেওয়া হলো, সেগুলো দেখতে থাকো। হ্যালো ভিউজরা, দেখতে পাচ্ছ আমার কিন্তু দুপুরের খাওয়া কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, রান্না করা। আমি সুন্দর করে সাজিয়ে দেবো। আর তোমাদের তো আমি বললাম বৌদি স্বাদের কথা। আমি প্রত্যেকটা জিনিসকে নিখুঁতভাবে করতে খুব ভালোবাসি। সে আমি ননদ বলে আমার বৌদির জন্য করেছি, বৌদি হয়ে আমার ননদদের জন্য এটাই করি। আর তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ওপরে একটা মাছ দিয়ে সুন্দর করে সাজিয়েছি। এবার ভাইজিকে সবাই আমরা আশীর্বাদ করবো। আমার মেয়েটা করবে, দেখো আমার মেয়েটা তার বোনকে আশীর্বাদ করবে, আমার দিদি করবে, দিদির ছেলে করবে, মা করবে, বৌদি করবে, আমি করব। আমরা সবাই আশীর্বাদ করব, আশীর্বাদ করে ওকে সুন্দর করে খেতে দেবো। আর আমার না খুব কষ্ট লাগে জানো তো, এত ভালো ভালো ভিডিও দিলে কোনো ভিউজ হয় না, যারা খারাপ ভিডিও দেয় তাদের ভিউজ হয়। আমি বুঝে উঠতে পারি না যে কী এমন করে এডিট করবো যে তোমাদের ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ শেয়ার করে দেবে, পাশে থাকবে। আর আমিও তোমাদেরকে ভালোবাসা দিয়ে যাব। আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, যতটা পারবে শেয়ার করবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে। আর এটা আমার দাদার ছেলে, আর এটা আমার দাদার মেয়ে। তোমাদেরকে তো বলেছি, এই দেখো আমার মেয়ে আশীর্বাদ করছে।
তো ভিউয়ার্সরা দেখতে পাচ্ছ আমার সোনামণি কিন্তু ওকে পায়েস খাইয়েছে, আশীর্বাদ করেছে। এদিকে দেখো এটা কিন্তু আমার দিদিভাই, আমার দিদি আমার পুচকুকে আশীর্বাদ করছে। সবাই আমরা বড়রা যারা আছে তাদের তো ছোটোদের একটু আশীর্বাদ করতে হয়, আর তাই জন্য দেখো আমরা সবাই মিলে কিন্তু পুচকুকে আশীর্বাদ করছি। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার পুচু অনেক বড় মানুষ হতে পারে, মনের মতো মানুষ হতে, সরল সিধে হতে পারে। এইদিকে দেখো এটা আমার কিন্তু দাদার ছেলে। আমার দাদার ছেলে এত লম্বা যে ও যখন বসে হাঁটু করে দিই তাতেও অনেকটা উঁচু। আর এই যে এটা আমাদের মহারানী, আমাদের বৌদি। বৌদি বসে বসে খাওয়াচ্ছে। বৌদিকে বলে তুমি আশীর্বাদ করে দাও। তো বৌদি এই যে পুচকুকে খাওয়াচ্ছে জল। আমার ভাইপোটাও পাশে দেখছে। তো সবাই এরম করে আমরা দুপুরটা কাটিয়ে দিয়েছিলাম। আবার বিকালবেলা সবার জন্য আমি চিকেন বিরিয়ানি, চিকেন চাপ করেছি। সেটাও আমি নেক্সট পর্ব, তৃতীয় পর্ব বলে আমি তোমাদেরকে দেবো, শেয়ার করব, কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পারবে না। আর দেখো এদিকে আমি যেহেতু সব করেছি, আমার ইচ্ছে আমি বরাবরই এরকমই তোমাদের সব শেয়ার করবো। অন্নপ্রাশনে সব ডেকোরেশন আমি করি, সব কিছু তোমাদেরকে আমি দেখাবো এর পরপর ভিডিওতে। তো দেখো আমি কোনো গান দিচ্ছি না কপিরাইটের জন্য। আমি আমার ভাইজিকে, সবাই পায়েস খাইছে কিন্তু আমি আমার ভাইজিকে কিন্তু ভাত টাত খাইছি, কারণ আমার খুব ভালো লাগে। আর লেগ পিস খেতে তো খুব ভালোবাসে বাচ্চারা, তাই আমি ওকে লেগ পিস খেয়েছি, ও খুশি হয়েছে। আর আমার ভাইজি আমাকে দেখো প্রণাম করছে। আজকের মতো এতটা, টাটা।